ফাইনালি বিয়েবাড়ি স্টার্ট হয়ে গিয়েছে, এই জন্য চলে এসেছি পার্লারে। কালকে আমার বড় ননদের মেয়ের রেজিস্ট্রি ম্যারেজ হচ্ছে কালকে, এই জন্যই পার্লারে চলে এসেছি। তো গাইস, আমি কিন্তু শাশুড়ি হয়ে গিয়েছি। যাই হোক, ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম, তারপরে রান্না করে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। তো আমার চোখে যে সানগ্লাসটা দেখছো, এটা কিন্তু আমি জাস্ট ভিডিওর জন্যই পরেছি, কারণ আমি না চোখে সানগ্লাস দিয়ে কিছু দেখতেই পারি না। কে কে আমার মতো আছে অবশ্যই কমেন্ট করে জানাও। এই বিয়েটা নিয়ে আমরা সবাই খুব এক্সাইটেড, কারণ এটা আমাদের ফার্স্ট কোনো মেয়ের বিয়ে হচ্ছে ফ্যামিলিতে। অনেক শপিং করতে হবে, অনেক প্ল্যান আছে এই বিয়েটা নিয়ে। তো যাই হোক, চলে যাচ্ছিলাম এখন। আর মেয়েরা তো শপিং বলতেই সব মেয়েরা পাগল। এই বিয়েটা নিয়ে খুব এক্সাইটেড রয়েছে আমাদের ফ্যামিলির প্রত্যেকেই। তো যাই হোক, এখানে যাচ্ছিলাম আর ভাবছিলাম সবার হাজব্যান্ড কত সুন্দর ফুল দেয় সবাইকে, আর আমার হাজব্যান্ড ফুল তো দূরের কথা, ফুলের কড়িও কোনোদিন দেয় না। তো চলে এসেছিলাম SBI ব্যাংকে, একটু কাজ ছিল, তো সেখানেই যাচ্ছিলাম এখানে আমি। তো এখানে কাজটা আমার মিটে গিয়েছে, এখন চলে আসছিলাম বাইরে। তারপরে গিয়েছিলাম আমি একটু চুল কাটতে। এখানে প্রথমে হেয়ারটা ওয়াশ করে নিয়েছে, তখন আর ক্লিপস নেওয়া হয়নি। তারপরে কাটিং এখানে স্টার্ট করে দিয়েছে। খুব সুন্দর বিহেভিয়ার এখানে প্রত্যেকটা স্টাফের। তো এখানে আমার কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে, এখন চুলটা খুব সুন্দর করে ছেট করে দিচ্ছে। এখানে না বললেই পারলাম না, আমি এদের প্রত্যেকটা স্টাফ খুবই ভালো ছিল। তারপর এখান থেকে বেরিয়ে আসছিলাম, বেরিয়ে এসে সোজা চলে যাবো এখন বাড়িতে, কারণ মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে। হাজব্যান্ড ফোন করেছিল, একটু কান্না করছে, এই জন্য চলে যাচ্ছিলাম বাড়িতে। তো বাড়ি এসে মেয়েকে একটু খাওয়ানোর পরে আমি এখন খাচ্ছিলাম ভাত, ডাল, এখানে বাঁধাকপি ভাজা আর মাছের ঝোল, এটাই রান্না করে গিয়েছিলাম। তারপরে ঘুমিয়ে পড়েছিলাম আমি একটু। আজ আমি অনেকদিন পরে গাইস স্বপ্ন দেখেছি ঘুমিয়ে ঘুমিয়ে আমার দাদাভাইকে নিয়ে। উনি আর আমাদের মধ্যে নেই, কিন্তু ওনার সাথে যে স্বপ্নের মধ্যেই যে টাইমটা আমি স্পেন্ড করেছি, আমার বেশ ভালো লাগছিল। তো যাই হোক, আমার দাদাভাই আমার কাছে খুব প্রিয় ছিল। এখনও আমার মনে হয় যে না, আমার দাদাভাই আছে এখনও আমাদের মধ্যে। তো যাই হোক, এখানে হাজব্যান্ড কেটেছিল আনারস, সেটাই দিয়ে গিয়েছিল আমার ঘরে। আর মেয়ে, আমার শাশুড়ি মা আর হাজব্যান্ড ছিল বাইরে, ওরা কিছু একটা কথা নিয়ে খুব হাসছিল। তো ওদের কথা শুনে আমিও হাসছিলাম, কি বলে এরা। শেখাচ্ছিল মেয়েকে যে কালকে ওখানে গিয়ে ওর জিজুকে কি বলবে, সেটাই নিয়ে হাসাহাসি হচ্ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। হাজব্যান্ড এখানে সন্ধ্যেবেলা পাঠিয়েছিল আমার জন্য সিঙ্গারা, মেয়ের জন্য মোমো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা লাইক করো।